নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো বানানোর জন্য এখানে আমি আধা কিলো চিকেন নিয়েছি আর এদিকে নিয়েছি টক দই। টক দই দিয়ে আর মশলা সামান্য পরিমাণ দেব, দিয়ে আমি চিকেনটা এখানে ম্যারিনেট করে দেখো। এখানে দিলাম আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু পরিমাণে লবণ আর দেবো একটু সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো আজকের রান্নাটা কিন্তু আমি একদমই করছি না, আমি আছি আজকে ক্যামেরার পিছনে, রান্না করছে ছেলে আর ছেলের বাবা, দুজনে মিলে আজকে চিকেনটা রান্না করছে। তো চিকেনটার নাম চিকেন ডাক বাংলো কেন আজকের রেসিপি সেটাও বলি। তো আজকে আমি ডিমের রেসিপি বানাবো বলে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে কর্তামশাই চিকেন নিয়েও হাজির হয়ে গেছে, তো ডিমও সিদ্ধ করা হয়ে গেছিলো আর চিকেনটাও নিয়ে এসেছিলো, তো এই জন্য দুটোই একসঙ্গে রান্না হলো আর নাম দিলাম চিকেন ডাক বাংলো। তো এদিকে চিকেনটা ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে চিকেন ডাক বাংলো বানানোর জন্য এখানে যে মশলাটা লাগবে সেটা আমি একটু ফ্রাই করে নেব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, তাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু শুকনো লঙ্কা, দিয়ে এটা শুকনো খোলায় নেড়ে নেব। এতে দু একটা তেজপাতাও দেওয়া যেতে পারে, তো এখানে আমরা দিইনি, দিলে বেশ কিন্তু ভালো লাগে। তো এই মশলাটা চিকেন ডাকবাংলোর জন্য একদম স্পেশাল একটা মশলা। তো মশলাটা শুকনো খোলায় ভেজে আমরা রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা এখানে সর্ষের তেলেই বানাবো। তেলটা গরম হয়ে গেছে, তেলেতে দিয়ে দেব যে আলুটা ব্যবহার করব, আলু আর এখানে আমি ডিমটা সিদ্ধ করে রেখেছি, এগুলোকে এবারে ভেজে নেব। অনেকটাই খালি জায়গা আছে, ডিম মাত্র 3টে, তার জন্য ডিম আর আলু একসঙ্গে কড়ার ভিতর দিয়ে ভেজে নিচ্ছি। এটা লাল লাল করে ভেজে নেব। আজকে আমাদের নতুন নতুন রাঁধুনি। তো দেখো এখানে ডিমগুলো কিন্তু খুব বেশি একদম ভাজিনি, হালকা লাল লাল করে ভাজা হয়েছে। ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর আলুটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা এক এক সাইড ভাজা হয়ে গেছে বেশ লাল লালভাবেই। তো এখানে আলুটা ভেজে আমি এখানে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের ভেতর আর একটু তেল দিয়ে এতে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ঙে, আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখানে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই চিকেনের তো পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে, এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু যখন চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি আদা রসুন ব্যবহার করিনি, তখন শুধু আমি শুকনো মশলা আর তেল, দই এই সমস্তগুলো দিয়ে চিকেনটাকে আধা ঘন্টা 15 মিনিট মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা থেকে বেশি 1 ঘন্টা 1.5 ঘন্টাও রাখা যেতে পারে, রেখে দিলে ভালো, টেস্টটা আরও ভালো হবে। তো আমি এখানে আধা ঘন্টা 15 মিনিট মতোই রেখেছিলাম। তো এখানে আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে এবার আমি কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ভালো করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আমাদের, কিন্তু যত বেশি ভালো করে কষানো হবে টেস্টটাও খুব সুন্দর হবে। আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। দেখো এখানে চিকেনটা একটু ঢাকা দেওয়া হলো, তো এটা দমে হতে থাকবে একটু। দেখো সুন্দর কিন্তু চিকেন থেকে তেল ছেড়ে এসেছে। আজকে নতুন নতুন রাঁধুনি, তো কড়াই তো নতুন রাঁধুনি, তো আমাদের কড়া স্লিপ হয়ে যাচ্ছে। চিকেনটা ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব, বেশ তেল ছেড়ে দিয়েছে। আর চিকেনের সঙ্গে কিন্তু আমি এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি। আলু আর চিকেন একসঙ্গে দিয়ে কষিয়ে নেব, কারণ চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তখন আলু সিদ্ধ হতে লেট হবে, ওই জন্য চিকেন আর আলু একসঙ্গে দিয়ে এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জলের ব্যবহার করব না, এটা গরম জল দেব। গরম জল দিয়ে এই গ্রেভিটা বানাবো।
দেখো বেশ কিন্তু ভালো কালারও এসছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর এখানে গরম জল দিয়ে দিলাম, যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মাপে আমি এখানে জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, এই গ্রেভিটা গাঢ় একটা গ্রেভি হবে। এবারে তখন ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, আর এবার একটু স্বাদ মতো যেটুকু লবণের প্রয়োজন সেই অনুসারে এখানে লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দেব, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে। এবার ঢাকা দিয়ে দেবো। আর যে ডিমটা আমি এখানে ভেজে রেখেছিলাম এরপরে বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার ডিমটা যেটা ভেজে রেখেছিলাম ডিমটাকেও আমি মাঝখান দিয়ে দেখো বেশ চির করে নিয়েছি। তো এবার ডিমটাকেও দিয়ে দেব, দিয়ে আর একটু কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব। তারপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম ভাজা মশলাটা, সেটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেই মশলা পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটু পুরো মশলাটা এখানে দিলাম না, আমি একটু পরে আবার দেব। দেখো অর্ধেকটা পরিমাণে মশলা দিয়েছি, কিন্তু এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিয়ে তাহলে কিন্তু আমাদের এই আজকের চিকেন ডাক বাংলোর রেসিপি একদম রেডি হয়ে যাবে। মানে কালারটা দেখতে অতটা হয়তো ক্যামেরাতে ঠিক লাগছে না, কিন্তু খুব দুর্দান্ত কালার হয়েছে আর এটা খেতেও ভীষণ টেস্টি। তো রেডি হয়ে গেল আজকের আমাদের রেসিপি চিকেন ডাক বাংলো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।